الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته أجمعين أجمل الأجملين أكمل الأكملين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমার সাথে করবেন ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি সেই সূরাটি প্রত্যেকেরই মুখস্থ আছে আওয়াজ করে আমার সাথে করবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান
কোনো মানুষের উপরে টাকা লাগতেছে, কষ্ট হইতেছে, রাসূলের উপরে দরুদ পড়তে কি কষ্ট হয়? কষ্ট লাগে। তাহলে শরীরের শক্তি ব্যয় করে, মনটাকে রাসূলের জন্য উজাড় করে, ভালোবাসাটাকে একমাত্র রাসূলের জন্য উজাড় করে দিয়ে একটু মন ভরে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি। হৃদয়ের তামান্না একবার রাসূলের পাককে স্বপ্নে যুগে দেখবে, ঠিক কিনা বলুন? আমরা সবাই চাই জীবনে একবার আমাদের ভাঙা করে স্বপ্নে এসে রাসূলের পাক আমাদের দর্শন দিদার দান করুন, ঠিক কিনা বলুন? এই জন্য একটা আওয়াজ করে বলি, নূরি মোর ফুল রোজা তোমার দেখিতে বড়ই বাসনায় আমার। নূরি মোর ফুল রোজা তোমার
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার দিন থাকে ধরার দিন থাকে তোমার মুঠোয় ছবি আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, কিশোর হিজবুল্লাহ যুব সংঘের উদ্যোগে শহাদায়ে কারবালা ইমাম হাসান ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহ আলাইহি আজমাইন সুন্নি মহাসম্মেলনের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশে বসে আছেন জনাব আব্দুস সত্তার সাহেব, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল শহীদ সাহেব, সভাপতি পূর্ব কালীনগর জামে মসজিদ, আজকের মাহফিলের সভাপতি জনাব জুলহাসউদ্দিন সাহেব, সভাপতি কালীনগর নূরে মদিনা দাখিল মাদ্রাসা। আমার ডান পাশে বসে আছেন জনাব রেজাউল করিম সাহেব, সহ সভাপতি পূর্ব কালীনগর জামে মসজিদ। আমার বাম পাশে আরেকজন বসে আছেন পূর্ব কালীনগর বাজার কমিটির সভাপতি জনাব মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলা আন্দোলন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, ফকিহ কণ্ঠের অধিকারী
নবীন ও নওজোয়ান যুবক ভাইদের আইভন, সুন্নিয়তের নয়নমণি, বাতিলের বিরুদ্ধে অতন্ত্র প্রহরী, সুন্নিয়তের নয়নমণি হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন ফারুকী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে ইলমে বরকত দান করুন, সকলে বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, আমাদের কালীনগর নূরে মদিনা দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব। এর পূর্বে আলোচনা করেছেন রহমতপুর নেসারিয়া শাহিদা মসজিদের ইমাম ও খতিব হাফেজ আশরাফুল ইসলাম শিহাব সাহেব। আজকের মাহফিলের পরিচালক পূর্ব কালীনগর বাইতুল নূর মসজিদের সানি ইমাম কারি জাহিদুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা বসে আছেন মাদ্রাসার ওয়াজিব তুলাবা, সুগারা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনছেন সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, সকলের কাছে ইসলামিক সম্ভাষণ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি একটু হাত জাগিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, শুহাদায়ে কারবালা, কিশোর হিজবুল্লাহ যুব সংঘ। আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে সৃষ্টি কোন খুশি, 18,000 মাখলুকাত খুশি, আল্লাহ পাক খুশি, ঠিক কিনা বলেন? তাহলে আসুন যদি খুশি হয়ে থাকে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে ভালোবাসার কণ্ঠে সিংহ শার্দুলের ন্যায় এই নিস্তব্ধ সময়টাকে বঙ্গ করে উচ্চ স্বরে সমবেত কণ্ঠে সেই মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যেই মুনিব আপনাকে আমাকে বাড়ির মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, ছেলে মেয়ের মায়া ত্যাগ করে আজকে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর সকলে আওয়াজ করে পাঠ করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম শামসুল হিদায়াত, শামসুদ দুহা, বদরুদ দুজা, হাবিবে খুদা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, শাফিঈনা, মুরশিদিনা, খুবওয়াতিনা, ইমামিনা, রাউফুর রহিম, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে আমরা এখানে বসেছি, এই মাহফিলের আদব আছে না? আছে না? একটা জায়গায় যখন বসি, একটা জায়গায় যখন অবস্থান করি, যতটুকু সময় বসে থাকবে আমার পাশে থাকা লোকগুলো আমাকে যারা ফলো করতেছে তারা বুঝবে আমার মধ্যে আদব আছে না নাই, ঠিক কিনা বলে? আমার মধ্যে বেয়াদবির কোনো লক্ষণ আছে কিনা, আমার মধ্যে কোনো প্রকারের উশৃঙ্খলা আছে কিনা, আশপাশে যারা বসে আছে তারা আমার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে, ঠিক কিনা বলে? যদি তারা বুঝে যে আমার মধ্যে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা নাই, বেয়াদবির কোনো আচরণ নাই, তাহলে বুঝতে আর দেরি হবে না লোকটা মুআদ্দাব, আদববান, ভালো। আজকে মাহফিলে বসে থাকবে আল্লাহ খুশি করার জন্য, ঠিক কিনা? দুনিয়ার মানুষের ইমাম হাসান হুসাইন এই শুহাদায়ে কারবালার স্মরণে আজকে যে মাহফিলে এসেছি
কিছু শহীদ কারবালার মাহফিল হয়েছিল, ওইখানে আমি ছিলাম। আমাকে আজকে বলতে পারবো আল্লাহ শুনে মানবের ময়দানে যখন ছোটাছুটি করবে সেটাকে দিয়ে জাল দেয় আগুন, আর উপর থেকে ভক 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 করে ফেনা উঠতে থাকে। ঠিক কিনা বলুন? হাসরের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে। ওই সময়ে আপনার যারা পরিমাণের যদি নেক আমল থাকে, ওই আমলটা যদি আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, ওই আমলটার উসিলায় আমার আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সেই আশাটাই করি, বড় ধরনের আপেক্ষে যে আমল করে যে আমরা জান্নাত পাবো, এই আশা আমরা দুর্বল মানুষ করতে পারি না। কারণ আল্লাহ বলেছেন আমরা যায়িফ, দুর্বল মানুষ। আমরা কি মানুষ? দুর্বল মানুষ। আমরা বেশি খাইলেও দুর্বল, আবার একেবারে না খাইলেও কি দুর্বল। যে আমাদের ব্যালেন্সটা কেমন দেখেন, যে বেশি পরিমাণের খাইলাম শক্তির জন্য, ওইখানেও দুর্বল। বেশি খাইলে দেখবেন কোনো কাজ করতে পারবেন না, আবার যদি না খান নামাজও পড়তে পারবেন না। ঠিক কিনা বলেন? নামাজ পড়তেও কি শক্তি লাগে। এই জন্য আমরা দুর্বল মানুষ। দেখুন, আমি আপনাদের সামনে একটা সূরা তিলাওয়াত করেছি। সেই সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। আলহামদুলিল্লাহ, আমার দর্শক মনোযোগ আছে সবার। তাহলে আমরা যে সূরাটা তিলাওয়াত করেছি, এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরা যদিও আকারে ছোট, কিন্তু এর ফজিলত অনেক বড়। তাফসীরের মধ্যে এসেছে এই সূরার মতো আর কোনো মর্যাদাবান সূরাই নাই। সুবহানাল্লাহ। এত পরিমাণের ফজিলত, এত পরিমাণের মাহাত্ম্য এই সূরার মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে কোরআনে কারিমের যে কোনো সূরা থেকে, যে কোনো আয়াত থেকে যদি আপনাকে আলোচনা শোনাতে হয়, এর প্রথমে তার শানে নুজুল বলতে হবে। কি বলতে হবে? শানে নুজুল। এই আয়াতে কারিমা কি পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে, এই সূরাটি কি কারণে নাযিল হয়েছে। আল্লাহ রাসূলের কাছে দীর্ঘ 23 বছরে টোটাল 30 পারা কোরআন শরীফ নাযিল হয়েছে। একদিন দুই দিনে না, 23 বছরে। কয় বছরে? 23 বছরে ক্রমে ক্রমে প্রয়োজনে আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে 30 পারা কোরআন নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাযিলের কারণ আছে। কি আছে? কারণ আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আরেকটা হাদিস আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হুজুর আকরাম হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খ্রিস্টান সম্প্রদায়ের একদল লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ সিফলানা রাব্বাকা, ইয়া মুহাম্মদ তুমি যে আল্লাহর দ্বীনের সত্যবাদের, একত্ববাদের দ্বীনের যে দাওয়াত দাও, যে আল্লাহ সম্পর্কে মানুষদেরকে বোঝাও, ওই আল্লাহ কিসের তৈরি একবার আমাদেরকে বলো। সুবহানাল্লাহ।
যে আমরা জানি আমরা মূর্তি পূজা করি, মানুষ দেব-দেবীর পূজা করে, মানুষ গাছের পূজা করে, মানুষ অনেক কিছু বানায়। আমরা দেখি প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে কোনো না কিছু আছে। মানুষ বানিয়েছে মাটি দিয়ে, হ্যাঁ? আমরা জানি যে কোনো কিছু তৈরি করতে প্রয়োজন হয় মাটি, প্রয়োজন হয় স্বর্ণ, প্রয়োজন হয় কাঠ। আমরা কাঠ দিয়ে ঘরবাড়ি নির্মাণ করি, করি কি করি না? মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে। আমরা জানতে চাই, আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক, আমরা জানতে চাই আপনার আল্লাহ কিসের তৈরি? ইয়াকুত পাথরের তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপের তৈরি, না জহরতের তৈরি, না হীরা জহরত মণিমুক্তার তৈরি? আমরা জানতে চাই। এমন প্রশ্ন করলো তারা, আমার আল্লাহ কিসের তৈরি সেটা তারা জানতে চায়। এই যে এই প্রশ্নগুলো যে রাসূলের দরবারে এসেছে, এটা আল্লাহ দেখতেছেন কিনা? দেখতেছেন কিনা? আল্লাহ দেখতেছেন। এই প্রশ্নের জবাব রাসূল দিতে হবে। সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও জিবরিল, গিয়ে আবার রাসূলের দরবারে ওহী নিয়ে যাও। এই ওহীর মাধ্যমে তাদের প্রশ্নের জবাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলো, আল্লাহর রাসূল বুঝতে পারলেন ওহী আসছে আল্লাহর দরবার থেকে, ওহী চলে আসছে। জিবরিল আমিন বললেন, পড়তে বললেন। রাসূল দেখলেন এই ওহীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব সুন্দরভাবে সূরা ইখলাস নাযিল করে মানুষদেরকে, এই খ্রিস্টানদেরকে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে যে এই নাযিলের আরেকটা কারণ, আল্লাহ রাসূলের দরবারে মক্কার বড় বড় কাফেরেরা, কুরাইশ বংশের লোকেরা রাসূলুল্লাহর দরবারে এসেছে। রাসূলুল্লাহকে পায় নাই। রাসূলুল্লাহর চাচা ওনার কাছে, আবু তালেবের কাছে এসে বলেছেন যে আপনার ভাতিজাকে এবার বলুন কালেমার দাওয়াত বন্ধ করে দিতে। বিনিময়ে সে কি চায়? যদি চায় সুন্দর রমণী, তাহলে আমরা তাকে মক্কা থেকে যাচাই বাছাই করে সুদর্শী, সুন্দরী, রূপসী, রমণী একজন নারী মহিলার ব্যবস্থা করে দিব। যদি চায় টাকা, তাহলে তার পায়ের সামনে স্বর্ণ মুদ্রা, হীরা জহরত যত সম্পদ আছে সবগুলা তার পায়ের মধ্যে আমরা হাজির করে দেব। দুইটা। আরেকটা হচ্ছে যদি আরবের নেতৃত্ব চায়, আমরা আমাদের নেতৃত্বের চাবি তার হাতে তুলে দেব। তিনটা জিনিস দেখেন, এই তিনটা জিনিস আমাদের বর্তমানে খুব প্রয়োজন। এক হচ্ছে নারী, আরেক হচ্ছে সম্পদ, আরেক হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বের জন্য মানুষ কি না করতে চায়, হ্যাঁ? কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে এক জায়গার সভাপতি হওয়ার জন্য, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য। ঠিক না বেটি? আমি ভুল বলতেছি? তাহলে রাসূলের কাছে প্রস্তাব এসেছে দ্বীন ইসলামের দাওয়াত বন্ধ করে দিন। যদি আপনার নেতৃত্বের প্রয়োজন হয়, তাহলে গোটা আরবের নেতৃত্বের সব চাকরি আপনাকে দিয়ে দিন। সম্পদের কথা তো বলাই লাগে না।
যদি আমাদের এই বল্লাঘাটের পাথর কুয়ারি বালু এই দরজা বহুত খোলা থাকে, তাহলে সবাই ইনশাআল্লাহ উপার্জনের জন্য এখানে চলে যায়। ঠিক কি না বলুন? কারণ উপার্জনের সম্পদের দরকার। সারাদিন দিন রাত ঘুম নাই, শান্তি মতে খাবারের সুযোগ নাই, সময় নাই, এরকম ভাবে কিন্তু আমরা সম্পদের পিছনে ঘুরি। আরেকটা হচ্ছে, সেটা তো আর বলাই লাগে না, নারীর আসক্ততা এমন ভাবে যুবককে গিলে ফেলে, যে যুবক সে বাবা 20 বছর 15 বছর 25 বছর লালন পালন করেছে, এক নারীর পিছনে ঘুরে বাবার 20 বছরের লালন পালনের কথা, ভালোবাসা, স্নেহ, মমতার কথা ভুলে যায়। ঠিক কিনা বলে? সব বিসর্জন দিয়ে একটা যুবক তার বাবা 20 বছর লালন পালন করেছে, মা স্নেহ মমতা আদর্শ নিয়ে বড় করেছে, সেই একটা নারীর লিপসায় পড়ে প্রেমে পড়ে সব কিছু বিসর্জন দিতে রাজি হয়ে যায়। প্রয়োজনে ঘর বাড়িটাও ছেড়ে দিতে চায়, তাকে নিয়ে পালিয়ে পর্যন্ত বিয়ে করার জন্য যুবক প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ দরবারে ঠিক এমন তিনটা উপহার নিয়ে এসেছে, প্রস্তাব দিয়েছে। ওগো রাসূল, তিনটা জিনিস মানুষের বড় প্রয়োজন, তিনটা জিনিসের জন্য মানুষ কত কিছু করে। নেতৃত্বের জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। ঠিক কিনা বলো? নেতৃত্বের জন্য মানুষ মানুষকে টাকা দিয়ে কিনে ফেলে, নেতৃত্বের জন্য মানুষ কিনা করতে চায়, নেতৃত্বের জন্য মানুষ আপন ভাইটার ভালোবাসাও করে ফেলে। ঠিক কিনা বলো? যে ভাই যদি চায় যে না, আমার ভাইকে আমি রাজনীতিতে দিব না, এই ভাই প্রয়োজনে ছেড়ে দিয়ে রাজনীতির জন্য চলে যায়। ঠিক কিনা বলো? এই তিনটা জিনিস চাচার কাছে প্রস্তাব নিয়ে এসেছে, আপনার বাতিটাকে থামান, প্রয়োজনে আপনার বাতিটাকে সম্পদ দিব আমরা, নারী দিব আমরা, আমরা আপনার বাতিটার জন্য সুন্দর সুদর্শী একজন মহিলার ব্যবস্থা করে দিব, আপনার বাতিটাকে দ্বীন ইসলামের দাওয়াতের ব্যাপারটা স্ট্রং বন্ধ করতে বলেন। রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, চাচা বলতেছে, আমার বাতিরা তোমার জন্য আরবের বড় বড় ধনাঢ্যবান লোকেরা, নেতৃত্বস্থানীয় লোকেরা প্রস্তাব নিয়ে এসেছে, বাতিরা যদি তুমি আরবের নেতৃত্ব চাও, তাহলে তোমাকে নেতৃত্বের চাবি দিয়ে দেওয়া হবে, গোটা আরবের নেতৃত্বের চাবি তোমার হাতে বুঝিয়ে দেওয়া হবে। যদি তুমি সম্পদ চাও, তাহলে তোমাকে সর্বমোটা তোমার সম্পদ যত কিছুর প্রয়োজন তোমার কদমের কাছে দাঁড়ালে হাজির করে দিবে। তুমি যদি সুন্দর সুদর্শী রমণী নারী চাও, সেই নারীও তারা ব্যবস্থা করে দিবে। আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল তারা। আল্লাহ রাসূলের কেমন সুন্দর সুন্দর জবাব রাসূল দিয়েছিলেন। দুনিয়ার সম্পদের তোয়াক্কা করে নাই, দুনিয়ার সুন্দরী নারীর তোয়াক্কা রাসূলুল্লাহ করে নাই, দুনিয়ার নেতৃত্বের চাবি রাসূলুল্লাহ চায় নাই। রাসূলুল্লাহ চাচাকে বলে দিলেন, চাচা যান, বিশাল এই আরব ভূখণ্ডের নেতৃত্ব আমি চাই না, সুন্দরী নারীর লালসায় আমি লীলাসিত নয়, আমি তাদের আকৃষ্টতায় আকৃষ্ট নই, আমি সম্পদ চাই না। তাদেরকে বলে দিবেন, শুধু সম্পদ কেন, নেতৃত্ব কেন, শুধু নারী কেন, যদি আসমান থেকে এই জমিন থেকে আসমানে যে চাঁদ দেখা যায়, যে সূর্য দেখা যায়, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি আসমানের চাঁদটাও এনে দেয়, তারপরেও আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহ জেনে দেওয়া একটা সেকেন্ডের জন্য বন্ধ রাখবো না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই জবাব আল্লাহ পেয়ে এত খুশি হয়েছে যে রাসূল সম্পদের লোভ করে নাই, নারীর লোভ করে নাই, নেতৃত্বের লোভ করে নাই। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, রাসূলুল্লাহকে সূরাতুল ইখলাস উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেমন সূরাতুল ইখলাস? এই সূরাতুল ইখলাস যদি আপনি প্রতিদিন
যদি আপনি প্রতিদিন 10 বার, কয়বার? 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন, তাহলে জান্নাতে আপনার জন্য একটা নূরের মহল তৈরি হবে। আর যদি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারেন, ফরজ নামাজের পরে, কিসের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 10 বার করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে পারেন, তাহলে হাশরের ময়দানে হিসাব নিকাশের পরে আপনাকে আল্লাহ বিশাল একটা সুযোগ দিবেন। আমার বান্দা, তুমি কি চাও? এই দেখো, তোমার সামনে আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা। তোমার যেই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে মন চায়, ওই দরওয়াজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করতে। এখন ওই উপহারটা রাসূলকে দিলেন, এখন আসেন। এখন আমরা এখানে যারা বসে আছি, আমাদের মধ্যে একটা কষ্ট থাকতে পারে। হুজুর বলতেছেন ফরজ নামাজের পরে আমরা তিলাওয়াত করব সূরা ইখলাস। এখন দুয়ার আগে করব না দুয়ার পরে করব? আমার একদল আছে দুয়াই করতে চায়, আছে না নাই? কি ভাই, আছে না নাই? দোয়া না করেই দৌড় দেন, দোয়া করতে চায় না। ফরজ নামাজের পরে যে দোয়া করা, দোয়া যে আছে, এই ব্যাপারে 14টা তাফসীর গ্রন্থ একমত। 14টা, একটা না দুইটা না, 14টা তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে দোয়া ফরজ নামাজের পরে আছে। সুবহানাল্লাহ। কিভাবে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলতেছেন, ও রাসূল, আপনি যখন নামাজ শেষ করেন তখন দোয়া করেন। সুবহানাল্লাহ। দোয়া আছে। আমরা যে দোয়া না করেই আমাদের একদল যে আছে, তারা দোয়া না করেই বের হয়ে যায়, তারা এই আয়াতের বরখেলাপ করে না? দোয়ার ব্যাপারে আছে না নাই? বুখারী শরীফের মধ্যে এসেছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আম্মা আয়েশা বলেন, রাসূল এত জোরে তিলাওয়াত করতেন, এত জোরে এই দোয়াটা করতেন যে আমি হুজরা থেকে রাসূলের এই দোয়াটা নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে না? ফরজ নামাজের পরে দোয়া আছে। এখন দোয়া আছে, আবার একজন বলে ঠিক আছে দোয়া আছে মানলাম, হাত তুলে আবার দোয়া করা লাগবে? এই প্রশ্ন আছে না? দোয়া করলাম, দোয়া মানলাম, ঠিক আছে, হাত উঠানোর কি দরকার? আচ্ছা বলেন, এটা একেবারেই মুখার মানুষের প্রশ্ন। কিভাবে? কারণ এই মক্কা শরীফে, মদিনা শরীফে 370 জন মুনাফিক ছিল। কত জন? 370 জন মুনাফিক। 300 জন পুরুষ আর 70 জন মুসলিম মহিলা, তারা ছিল মুনাফিক। মুনাফিকদের কাজ হচ্ছে তারা নামাজ পড়তো ঠিকই, দোয়াও করতো ঠিকই, কিন্তু দোয়ার সময় হাত উঠাইতো না। এখন আপনি যদি বলেন আমি হাত উঠানোর পক্ষে না, তাহলে আপনি কিন্তু মুনাফিকদের পক্ষে। ঠিক বলবেন? আপনি যদি নামাজের পরে দোয়ার পক্ষে থাকেন কিন্তু হাত উঠানোর পক্ষে থাকেন না, তাহলে কিন্তু আপনি মুসলমানের পক্ষে না, আপনি কার পক্ষে? মুনাফিকের পক্ষে। আচ্ছা দেখেন, আমরা এমপির পক্ষ থেকে যখন আসে অনুদান, আমরা যাই না, আনতে যাই না ইউনিয়ন অফিস থেকে, যাতে সরকারি তহবিল থেকে দেওয়া কার্ড দেয়, কার্ডের মাধ্যমে আমরা রিলিফ নিয়ে আসি। তখন হাত পাতি না, হাত পাতা ছাড়া শুধু হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা সরকার ইউনিয়ন পরিষদ থেকে কিছু দিবে, ওইখানে গিয়ে হাত পাতি না, ওইখানে হাত পাততে প্রশ্ন নাই, হাত পাততে কি নাই? প্রশ্ন নাই। কিন্তু আল্লাহর দরবারে মুনাজাত করব, ওইখানে হাত পাতবো, এখানে বাধা। মুনাফিকের লক্ষণ কি? লক্ষণ না, নিঃসন্দেহে মুনাফিকের লক্ষণ। ঠিক কি না বলো? তাহলে আমরা আজকে অন্ততপক্ষে এটা বুঝতে পারলাম, প্রত্যেক নামাজের পরে মুনাজাত আছে, এবং হাত তুলেও মুনাজাত করলে কোনো প্রকারের বাধা বিপত্তি সমস্যা থাকে
আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন, কয়বার করেন? 10 বার করতে কি বেশি সময় লাগে? না। আপনি মনে করেন ব্যস্ত মানুষ, মানলাম, নামাজ পড়লেন, দোয়া করলেন, এখন চলে যাবেন। আচ্ছা চলেই যান, হেঁটে হেঁটে তো সূরাতুল ইখলাস 10 বার তিলাওয়াত করা যায়, করা যায় না? করা যায় না? যদি হেঁটে হেঁটে তিলাওয়াত করেন তাহলে আপনি কেমন একটা সুযোগ পাইতেছেন আল্লাহর কাছে। প্রত্যেক ফরজ নামাজের পরে মনে রাখবেন, প্রত্যেক ফরজ নামাজে 10 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, আল্লাহ জান্নাত হচ্ছে 8টি, ওই 8টা জান্নাতের 8টা গেট খোলা থাকবে আপনার জন্য। আপনি যেই গেট দিয়ে যত নাম্বার জান্নাতে প্রবেশ করতে মন চায় তত নাম্বার জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। একটি যদি বলি লা ইলাহা রাজি আছেন সবাই? সূরাতুল ইখলাস নাজিলের কারণ শুনলে ফজিলত সামান্য একটু বললাম, এটাও শুনুন, আরো অনেক ফজিলত আছে। সূরাতুল ইখলাস হচ্ছে আপনার কুরআন মাজিদ, সম্পূর্ণ টোটাল কুরআন মাজিদের 3 ভাগের 1 ভাগের সমান। আল্লাহ রাসূল বলতেছেন, আমার সাহাবীরা ঘুমের আগে 3 ভাগের 1 ভাগ কুরআন তিলাওয়াত করে ঘুমাবা। কে কে পারে? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? 10 পারা কোরআন শরীফ পড়া লাগবে, ঘুমাই বলছেন। আল্লাহ রাসূল বললেন, 10 পারা কোরআন শরীফের জন্য একবার সূরাতুল ইখলাস তিলাওয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ঘুমানোর আগে একবার সূরা ইখলাস তিলাওয়াত করেন, এর মানে আপনি 10 পারা কোরআন শরীফ পড়লেন। সুবহানাল্লাহ। আগে সাহিত্যে এক পারা কোরআন শরীফ পড়তে সময় লাগে 20 মিনিট। আমরা যারা আস্তে আস্তে করে মনে করেন আমাদের 30 মিনিট 40 মিনিট লাগে, হ্যাঁ? তাহলে এই 10 পারা কোরআন শরীফ পড়তে গেলে কত ঘন্টা সময় লাগবে? যদি একবার সূরা ইখলাস তিলাওয়াত করেন, 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আসল এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ কি রেখেছেন? আল্লাহ যে খ্রিস্টানদের প্রশ্নের জবাব দিয়েছেন সূরাতুল ইখলাস দিয়ে, হ্যাঁ? আল্লাহ রাসূল যে সূরাতুল ইখলাস যে আল্লাহ এই উপহার দিয়েছেন, এই সূরাতুল ইখলাসের মধ্যে কি আছে? এবার আসুন আমরা একটা সবাই তিলাওয়াত করি এই সূরাতুল ইখলাসকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আপনি বলুন। কাকে বলতেছেন আল্লাহ? রাসূল আপনি বলুন। আচ্ছা, এখানে বিশাল একটা ব্যাপার। আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এ রাসূল আপনি বলুন আল্লাহ এক। আপনাকে বলা হয়েছে আপনি বলুন ওই লোকটা কেমন। আপনি যদি লোকটাকে না দেখেন কোনোদিন, তাহলে বলতে পারবেন? আমাকে কোনোদিন দেখেন নাই, কোন এক মানুষ আপনাকে প্রশ্ন করতেছে এই মুবাশশির হুজুর কেমন, আপনি বলতে পারবেন? না। রাসূলকে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে হে রাসূল আপনি বলুন। তাহলে বোঝা যায় যে রাসূল আল্লাহকে দেখেছেন, ঠিক কিনা বলতে? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে
হুজুররে কটাক্ষ করতে ছোট করতে হুজুরদের কি বলি মোল্লা, কি বলি মোল্লা। ওনার নাম হচ্ছে এখন পরিচয় দেন মোল্লা কে, মোল্লা আলী কারি। এর মানে ওনার নাম হচ্ছে আলী কারি, ওনার নামের আগে বলা হয় মোল্লা আলী কারি। উনি কেমন মানুষ? ওনাকে বলা হয় তারজুমানুল আহনাফ, একটা মাযহাবের মুখ্যবক্তা। সুবহানাল্লাহ। উনি বলতেছেন আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন নিঃসন্দেহে, স্বপ্নে নয়, একেবারে বাস্তবে কপালের চক্ষু দিয়ে আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই রাসূল আল্লাহকে নিজের চর্ম চক্ষু দিয়ে, কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন, ওই আল্লাহ বলতেছেন রাসূল আপনি বলুন আল্লাহ। বুঝতে পারছেন? এক, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ অর্থ এক, আবার ওয়াহিদ অর্থ এক। কিন্তু আহাদ দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কেন? হুয়াল্লাহু ওয়াহিদ তো বলতে পারতেন, ওয়াহিদ বললেও আল্লাহ এক বোঝা যায়, অর্থ হইল। কিন্তু আল্লাহ আহাদ বলেছেন কেন? কারণ আহাদ এমন একটা শব্দ যেই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই, যেই শব্দের কোনো দ্বিবচন নাই। আহাদের দ্বিবচন হচ্ছে আহাদ, এই ওয়াহিদের দ্বিবচন হচ্ছে ইসলামে। এরপরে এটাতে বোঝায় দুইজন, তিনজন বোঝাইতে গেলে আলাদা, চারজন বোঝাইতে গেলে আরো আলাদা। কিন্তু আহাদ এমন একটা শব্দ যেই শব্দের দ্বিবচন নাই, যেই শব্দ দিয়ে দুইজন বোঝানো যাবে না, যেই শব্দ দিয়ে স্ত্রী পুরুষ স্ত্রী বিভাজন করা যাবে না। তাহলে বোঝা যায় এই শব্দ দিয়ে আল্লাহ এমন আল্লাহকে বুঝিয়েছেন যেই আল্লাহর সমকক্ষ আর দ্বিতীয় কেউ, যেই আল্লাহকে পুরুষ বা মহিলা বলে সাব্যস্ত করার সুযোগ নাই। আল্লাহ এমন একটা শব্দ নির্বাচন করেছেন আল্লাহু আহাদ দিয়ে, আল্লাহর পরিচয়টা আল্লাহ এমন একটা শব্দ দিয়ে বলেছেন যে তোমরা বলতেছো আল্লাহ কিসের তৈরি, আল্লাহ কোথায় থেকে এসেছে, আল্লাহ কি স্বর্ণের তৈরি, না কাঠের তৈরি, না রূপার তৈরি, না ইয়াকুত পাথরের তৈরি, না ঝুমরাতের তৈরি, না কিসের তৈরি? আল্লাহ আমার আল্লাহ কিছু তৈরি না। আল্লাহ এমন এক আল্লাহ যেই আল্লাহর সাথে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করার সুযোগ নাই। দ্বিতীয় আয়াত আল্লাহুস সামাদ। আল্লাহ আল্লাহ অনুকাপেক্ষী। আল্লাহ কি তাফসীরের মধ্যে এসেছে আল্লাহুস সামাদ দিয়ে বোঝানো হয় যার পেট নাই, যার কি নাই, যার কি নাই, পেট নাই। এর মানে কি আল্লাহ খান না, আমাদের কি খাওয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘুমান না, আমাদেরকে ঘুমান। আল্লাহ নিজে খান না, আমাদেরকে খাওয়ান। কি হচ্ছে না, আল্লাহ ঘুমান না। মুসা আলাইহিস সালামের মনে অন্তরে একটা প্রশ্ন জাগছিল যে আল্লাহ কি ঘুমান না, কিন্তু উনি প্রকাশ করেন, মুখ দিয়ে প্রকাশ করেন, শুধু অন্তরে একটা প্রশ্ন জাগছিল যে আল্লাহ কি ঘুমান না। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও জিবরিল মুসাকে দিয়ে এই উত্তরটা দিয়ে আসো। জিবরিল আমিন এসে বলতেছেন মুসা কালিমুল্লাহ, আপনার অন্তরে নাকি একটা প্রশ্ন জেগেছে যে আল্লাহ কি ঘুমান, কি ঘুমান। মুসা কালিমুল্লাহ বলতেছেন আমার তো অন্তরে প্রশ্ন জেগেছে, আমি তো মুখ দিয়ে প্রকাশ করে অন্তর থেকে এটা মুছে ফেলেছি যে না আমার আল্লাহ চান, এরপরও আপনাকে এটার জবাব দিতে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে মুসা কালিমুল্লাহর হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পেয়ালা দিতে বললেন, কাচের পেয়ালা। কিসের পেয়ালা? কাচের পেয়ালা। মুসা কালিমুল্লাহকে জিবরিল আমিন বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, এই দুইটা কাচের পাত্র আপনার হাতে রাখবেন, তবে দাঁড়িয়ে থাকবেন, বসবেন না, হাঁটবেন না, নড়বেন না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন আমি আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন সুন্দর প্রশ্নের জবাবের ব্যবস্থা। একটু পরে মুসা আলাইহিস সালাম কত সময় দাঁড়িয়ে থাকবেন, জীবনে চলে আসে, কমটা চলে আসে, হ্যাঁ ঘুম চলে আসে। মুসা কালিমুল্লাহ হালকা একটু শুধু কমটা আসছে। ঘুমটা তিন প্রকারের, একটু কমটা আসছে। মুসা কালিমুল্লাহর হাতে দিয়ে
দুইটা পাত্র সেগুলো ভেঙে চুরমার হয়ে গেল। জিবরিল আমিন হাজির। মুসা কালিমুল্লাহ, আপনাকে তো বলেছিলাম বসবেন না, নড়বেন না, হাঁটবেন না, আপনি একটা বাংলায় কি করবেন? যে আমার সামান্য পরিমাণে ঘুম এসেছিল, এতে আমার হাতের শক্তি শেষ, আমার হাতে থাকা পাত্র দুইটা ভেঙে গিয়েছে। এখন জিবরিল আমিন বলতেছে, এবার বুঝেন যে আল্লাহ সমগ্র সৃষ্টি, সমগ্র মাখলুকাত পরিচালনা করে, ওই আল্লাহ যদি একটু সময়ের জন্য ঘুমান, তাহলে সমস্ত মাখলুকাত ভেঙে ছারখার হয়ে যাবে। ঠিক কি না বলুন? যে আমাদের আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহ ঘুম গঙ্গা নাই, যে আল্লাহর খাওয়ার প্রয়োজন। তাহলে আল্লাহকে কারো কোনো কিছুর সাথে তুলনা করার সুযোগ আছে? আল্লাহ যদি খাইতেন তাহলে বোঝা যেত যে আল্লাহর কোনো কিছুর উপর নির্ভর। এই জন্য বুঝতে হবে যে আল্লাহকে কোনো কিছুর সাথে, আল্লাহর জাতের সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক, অংশীদারিত্ব করার বলার কোনো সুযোগ নাই। আরেকটা যে বিষয় বলেছিলেন, আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাই। এর মানে বোঝায় আল্লাহর রাসূলকে আল্লাহ নিজের জাতের নূর থেকে সৃষ্টি করেছেন। এটাও কিন্তু শিরকি মতবাদ। যদি আল্লাহর রাসূলকে নিজের জাতের নূর দিয়ে সৃষ্টি করে, তাহলে বোঝা যায় আল্লাহর একটা সৃষ্টির পদার্থ রয়েছে। এর মানে আল্লাহ নূরের একটা, নূর মানে একটা পদার্থ, আল্লাহ নূরের তৈরি, ওই নূর থেকে আল্লাহর রাসূলকে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। ঠিক কি না বলুন? তাহলে নিঃসন্দেহে বোঝা যায় যে আল্লাহর কোনো প্রকারের একটা সৃষ্টি, আল্লাহর আগে কোনো কিছু ছিল। আল্লাহর আগে কোনো কিছু ছিল? তাহলে আল্লাহর রাসূল হচ্ছে নূরের তৈরি, তবে একেবারে পিওর, আল্লাহ সর্বোৎকৃষ্ট নূরের তৈরি আল্লাহর রাসূল। ঠিক না বলুন? আল্লাহর জাতের তৈরি আল্লাহর রাসূল না। এরপরে আসুন এই আল্লাহুস সামাদের ব্যাখ্যা। বসরা থেকে বর্তমান ইরাক, ওইখানের লোকেরা এই আয়াতের ব্যাখ্যার জন্য ইমামে হুসাইনের কাছে দরখাস্ত লিখেছে। আল্লাহর রাসূলের পবিত্র ইমামে হুসাইন, আমরা বসরার মানুষ, আমরা জানতে চাই আল্লাহুস সামাদের ব্যাখ্যা কি। বসরার মানুষের ভাষা হচ্ছে আরবি ভাষা। কি ভাষা? আরবি। কেমন? শুদ্ধ পিওর আরবি ভাষা। তারা ইমাম হুসাইনের কাছে আল্লাহুস সামাদের ব্যাখ্যা জানতে চেয়েছে। যাদের ভাষা আরবি, তারা আরবি বুঝেন না, আরবি বললেই তো তারা বুঝবে। তারা আরবি জানে, এরপরেও আল্লাহুস সামাদ কোরআনের ভাষা, আরবি ভাষা, এর ব্যাখ্যা জানার জন্য ইমামে হুসাইনের কাছে প্রশ্ন করেছেন, দরখাস্ত লিখেছেন যে আমরা নবীর দৌহিত্র ইমামে হুসাইনের কাছ থেকে এর ব্যাখ্যা জানতে চাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সঠিক ব্যাখ্যার জন্য নবীর আওলাদ, নবীর আহলে বায়াত ইমামে হুসাইনের প্রয়োজন আছে না নাই? সঠিক ব্যাখ্যাকে পৃথিবী থেকে উত্থান করে দেওয়ার জন্য, কোরআনের সঠিক তর্জমা, সঠিক ব্যাখ্যাকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে ইমামে হুসাইনকে নির্মমভাবে ইয়াজিদের দুশমনেরা নির্মমভাবে হত্যা করেছিল। এদের একটাই টার্গেট ছিল, যেন মানুষ কোরআনের সঠিক ব্যাখ্যা খুঁজে না পায়। ঠিক কিনা বলুন? কারণ ইমামে হুসাইনের প্রয়োজন। ইমামে হুসাইন ছাড়া কোরআনের সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে না। নবীর আওলাদ ছাড়া সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। যারা আরবি জানে, অথচ তারা ইমামে হুসাইনের কাছে প্রশ্ন, দরখাস্ত লিখেছে, ওগো নবীর আওলাদ ইমামে হুসাইন, আল্লাহুস সামাদের ব্যাখ্যাটা কি আমাদেরকে একটু বলে দিন। সুবহানাল্লাহ। নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুস সামাদের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন,
অবস্থার লোকেরা, আমি ইমামে হুসাইন নিজে থেকে এর ব্যাখ্যা করতে চাই না। কারণ নিজে থেকে কোরআনের ব্যাখ্যা যদি কোনো মানুষ দেয়, যদি মন গড়া কোরআনের ব্যাখ্যা কোনো মানুষ দেয়, তাহলে সে যেন তার স্থানটাকে আল্লাহর জাহান্নামের জন্য প্রস্তুত করে নিল। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের ব্যাখ্যা যদি কেউ মন গড়া করতে চায়, অনেক সময় দেখবেন অনেক ব্যাপার মাসলা মাসাইল, অনেক বিধি নিষেধগুলো আমরা এই ফাল বলে অনেক মানুষ বলে ফেলে যে না এটাও জায়েজ, এটাও করা যাবে, এটাও করা যায়, অথচ উনি জানে না এটা ভালো না খারাপ, সত্য না মিথ্যা। উনি এই কোরআন হাদিস ভালো বুঝে না, কোরআন হাদিস পড়তেই জানে না, কোরআন হাদিস কি পড়তেই জানে না, অথচ সে বলতেছে হ্যাঁ এই কাজটা করা যাবে। এই যে এইভাবে যে নিজের মন মগজ, নিজের মস্তিষ্ক, নিজের মেধা থেকে কোন একটা ইসলামের বিধি নিষেধ, কোরআনের ব্যাখ্যা নিজের মন থেকে করে ইমামে হুসাইন বলতেছে, রাসূল বলেছেন যে কোরআনের ব্যাখ্যা নিজের মন থেকে দিল, সে যেন তার স্থানটাকে জাহান্নামে নিয়ে নিল। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের ব্যাখ্যা করতে গেলে, কোরআনের ব্যাখ্যা করতে গেলে কি করতে হবে? কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ থেকে দিতে হবে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলতেছেন যে আমি এই আল্লাহ সামাদের ব্যাখ্যাটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা জান থেকে আমি শুনেছি। আমার নানা জান আল্লাহ সামাদের ব্যাখ্যা লিখতে যাইয়া, এই ব্যাখ্যা করতে যাইয়া আমার নানা জান বলেছেন আল্লাহ সামাদের ব্যাখ্যা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ সামাদের ব্যাখ্যা কি? আল্লাহ সামাদের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ কাউ থেকে জন্ম গ্রহণ করে নাই এবং আল্লাহ থেকেও কেউ জন্ম গ্রহণ করে। তাহলে বোঝা যায় আল্লাহ কোন কিছু থেকে সৃষ্টি না, আল্লাহ সব কিছু থেকে মুক্ত। খ্রিস্টানরা, ইহুদিরা ঈসা রূহুল্লাহকে আল্লাহ পুত্র বলতো। নাউযুবিল্লাহ। এই প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, যেই আল্লাহ থেকে কেউ জন্ম নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেনও नारे तकबीर, नारे रिसालत, अहले सुन्नत वल जमात, পদমতিথির আগমন, পদমতিথির আগমন, ফারুকী হুজুরের আগমন, কালীনগরের পক্ষ থেকে, কিশোর হিজবুল্লাহ মুসঙ্গের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজিরিন, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের মাহফিলের আয়োজক কারা?